বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা ঠেকে আছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের উপরে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা আছে যে বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে। আমরা এটাকে চ্যালেঞ্জ করে বলছি যে রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা যাবে না, এটি ন্যস্ত থাকতে হবে সুপ্রিম কোর্টের উপরে। এর উপরে রুল হয় এবং এটি শুনানি শুরু হয়েছে, অর্ধেক শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষ এই বুধবারের পরের বুধবারে তাকে জবাব দিতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। এটি যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন হবে। একটি সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে। আইন মন্ত্রণালয়ের অধীনে আর বিচার বিভাগ থাকবে না। বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা বিধান সবকিছুই হবে সুপ্রিম কোর্ট কর্তৃক। আর কোনো কিছুই আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে না। ফলে রাজনৈতিক যে প্রভাব খাটানো এবং ডিকটেশন দেওয়া, কোনটি করা যাবে কোনটি করা যাবে না, রাতের বেলা কোর্ট বসিয়ে বিচার করা, যাকে পছন্দ হয় তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া, যাকে পছন্দ হয় না তাকে শাস্তি দেওয়া, এইগুলো জিনিস থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ চিরতরে মুক্তি পাবেন যদি এই রিট পিটিশন ফাইনালি অ্যাকসেপ্ট করা হয়। হ্যাঁ, দেখেন, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ কনস্টিটিউশনালি তিনটার মধ্যে একটা সূক্ষ্ম ব্যালেন্স থাকে। কিন্তু আমাদের দেশের বিচার বিভাগকে সরকার যেন তেনভাবে ব্যবহার করার স্কোপ পায় এই আর্টিকেল ১১৬ থাকার কারণে। এই জন্য আমরা বলেছি যে অবশ্যই কেউ কারো চাইতে সুপ্রিম না, কেউ প্রকৃত অর্থে স্বাধীন না, কিন্তু প্রতিজনের আত্মমর্যাদা বজায় রেখে চলতে হবে। এবং ১১৬ অনুচ্ছেদ যদি বাতিল হয় তাহলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে এবং তিনটি সেপারেট অর্গানের মধ্যে সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক মেনটেন করতে হবে, যাকে মন্টেস্কু থিওরির ভিত্তিতে বলা হয় সেপারেশন অফ পাওয়ার থিওরি। এর ভিত্তিতে তিনটি অঙ্গ একের সাথে অন্য সম্পর্ক মেনটেন করবেন, কেউ কারো উপর অযথা খবরদারি করবেন না। এটিই মূলত লক্ষ্য।